কি সাইজ, একদম পাকা ফলি মাছ। এই যে ফলি মাছগুলো কি হিষ্টপুষ্ট, একদম কি সুন্দর দেখতে, পুরো মনে হচ্ছে চিতল মাছ, বড় একদম। এই যে পিঠ দেখলেই বোঝা যাচ্ছে কতটা পুরু, ছোট ছোট আঁশ, আর খেতে খুবই টেস্টি হয়। কাঁটাওয়ালা মাছ ঠিকই, কিন্তু উপকারী এবং খুব টেস্টি। আমরা শুনেছি কাঁটাওয়ালা মাছ যত হবে তত টেস্টি হয় সেই মাছটা। কি গো, এই দেখো কি মাছ, এটা কি মাছ বলো? এটা তো তুমি চেনো। আরে গুড গুড, অনেক আম বুঝছি, অনেক মাছ চিনে গেছে। বিকেল বিকেল মাছগুলো কেটে নিচ্ছি সন্ধ্যাবেলা রান্নার জন্য। দিদুন কোথায়? ডাকো। আমি এসে গেছি। ও, ফলুই মাছগুলো দেখেছো? পাকা ফলই একদম গো। হ্যাঁ, পাকা ফলই রে কি রান্না হবে আজকে? মজার রান্না হবে তো, খেতে যা রান্না করবো। ফলুই তো দারুণ টেস্ট, মানে বন্ধুরা যারা খেয়েছেন জানেন ফলুই মাছের দারুণ টেস্ট। তার মধ্যে তো এই পাকা ফলুই একদম এত বড় ফলুই মাছ, এরকম বড় এইখানে এসেই আমি খেয়েছি, এরকম বড় সাইজের পুকুরে পড়েছিল। আমাদের পুকুরে হয় শুধু মাছ দিয়ে খাওয়া যাচ্ছে, এত তেল তেলে ভাব আর এত টেস্টি। সেই দিন খেয়ে বুঝেছি আমি যে এই ফলুই মাছের কি টেস্ট। ছোটখাটো খেয়েছি, কিন্তু এত বড় হলে বেশি টেস্টি। পাখনাগুলো কেটে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ একদম। এত বড় মাছটা, তা আঁশ একদম পুঁটি মাছের সাইজে, এই একদম ছোট ছোট। অনেকে কাঁটা বলে খায় না, ছাড়ানো অসুবিধা হয়, অনেকে কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, কিন্তু খুব ভালো লাগে খেতে। কানকো কেটে দিলাম, কানকো দিয়েই এই মাছের ঠোঁটটা একটু কেটে দিচ্ছি। কি বড় ঠোঁট, সব চুনো মাছ খেয়ে নেয় যে পুকুরে থাকে। এবারে পিস পিস করে নেব। খুব নরম মাছটা, তাই খায়, তবে মিলেমিশে থাকি। আমাদের পুকুরে তো সব ধরনের মাছ থাকে। হ্যাঁ খায়, সে মানে খায়, এবার খাবে তো, না খেলে বাঁচার জন্য তো কিছু তো খাবে। মানুষদের খাওয়া মতো তো করতে হবে। তেল তেলে হয়ে গেছে মাছটা একদম। ওই বড় হলেই তো তেল হয়ে যায়, জানো তো? এই যে তেল, এই তেল বেরোচ্ছে। এই যে তেল তেল হয়ে গেছে, পেটে তেল হয়ে গেছে। পরের ফলুই মাছটা কেটে নিচ্ছি, প্রায় একই সাইজের। আঁশ তোলা হয়ে গেছে, হ্যাঁ 19-20। এবারে কানকো কেটে, কানকো দিয়ে ঠোঁটটাও কেটে দিলাম। না এগুলো এই তো এর ডিম হয়েছে গো, কিন্তু বড় বড় ফলি মাছের ডিম বড় বড় হয়। এই সবে হয়েছে বলে এরকম। এই যে দেখো, বড় বড়। মাছ কাটা হয়ে গেল, দুটো মাছ। সন্ধে তো প্রায় হয়ে গেল। এই ডিমের মুরগিগুলো যেগুলো একদম বড়, এরা যে বাইরে থাকে, এদেরকে এবারে ঘরে নিয়ে যাবো। আয় 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 আয়, চল 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 চল। যা যা যা।
সব উঠে যাবে। যা 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 যা। উঠে যা, উঠে যা, উঠে যা। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? গরমে সবাই তো একই রকম, টেম্পারেচার পরপর বাড়ছে, বই কমছে না। কবে যে বৃষ্টি হবে ঠিক নেই। বাইরে রান্না করতে চলে এসেছি। গরমের জন্য বাইরে ঠান্ডাতে রান্না হবে, ভালো হবে সেটা। আরো বাইরেও খাওয়া দাওয়া হবে। সবজি কাটা চলছে, এখন বাজে হয়তো 8:30টার কাছাকাছি। এই পটল কেটেছি, আলু কাটছি, আর মাছ তো কেটে নিয়েছি বিকালে, বেগুনও কাটবো। কাল পান্তার জন্য ভাত নিয়েছি, চাল চাল নিয়েছি। হ্যাঁ, ও এই জন্য আমি বুঝছি যে এত বেশি চাল কেন। তারপরে বুঝতে পারছি যে নিশ্চয়ই পান্তা খাওয়া হবে। আর পান্তা খেতে তো ভালো, গরমের সময় আরামদায়ক। এদিকে বাটাবুটির কাজ শুরু করেছি। প্রথমে শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি, এরপরে পোস্তটা বেটে নিচ্ছি। আজকে আমাদের রাতে রান্না হবে, এই যে আলু কেটেছি, আলু আর পটল। এতগুলো কিন্তু সন্ধেবেলা খাওয়া হবে না, এগুলো ভাতে দেব। আলু পটল মাখা হবে, আর পরের দিন পান্তা খাওয়ার জন্য রেখেছি। আর হবে পাকা ফলুই মাছ, এই যে বেগুন, বেগুনটা কেটে নিয়েছি বোটা সহ, এই পেছন দিকটা 4 ভাগ করে দিয়েছি, দিয়ে ঝাল হবে। ওকে পেকে গেছে সুমিতা মাছটা। হ্যাঁ, পেকে বুড়ো হয়ে গেছে। ও আচ্ছা, বুড়ো হয়ে গেছে, বেশি দিনের মাছ বলে পাকা বলছো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে। রাউন্ডে মাছগুলো ভেজে নিলাম। এবারে গোটা গোটা বেগুনগুলো ভেজে নিচ্ছি। লবণ, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম। এবার ফলুই মাছের ঝালটা করব। সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে, পোস্ত, শুকনো লঙ্কা বাটা, জলে গুলে নিচ্ছি। হলুদ, চিলি পাউডার, লবণ, ভেজে রাখা বেগুন, সর্ষে,
পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা ফলি মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, ফলি মাছের ঝালটা হয়ে গেছে। আমি গ্যাস দিয়ে রাখছি। আমাদের রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া হবে। আচ্ছা, ওরা মন কোনটা আসনে বসে বসে। আলু আর পটল মাখা হবে। আলু পটল মাখাটা একদম ঝিঙে আলু মাখার মতো লাগে, এই জন্য ঝিঙে আনবে বলেছিল, বলি না পটল আছে, পটল দিয়ে আলু মেখে খাওয়া হবে আজকে। ঝিঙে কি বলে? পতর ফল। পটল ফল। কটা লঙ্কা নেবে? আলুগুলো গরম আছে, ওই জন্য চামচ দিয়ে আগে ঠেসে নিচ্ছি। একটু মিষ্টি আলু দিয়েছি, একসঙ্গে ঝাল দিয়ে মাখলে দারুণ লাগবে। কাঁচা পেঁয়াজ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আগে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে সর্ষের তেল দেব। সর্ষের তেল এবার আস্তে আস্তে মাখাতে হবে। ওটা কি? ভাত তো সেদ্ধ হলেই চিটচিট করে। মলাটা হয়ে গেছে, এবার আমরা পরপর খেতে বসবো। প্রথমেই আলু পটল মাখাটা, একটু মিষ্টি আলু আছে, যে কোনো মাখাটাই তো দারুণ টেস্টি। মেয়ে করো চিবাও, মাছের কাঁটা আছে, চিবিয়ে খেতে হবে। চিবিয়ে খেতে হবে বাবা। মাখাটা দারুণ। মাখা মানে দারুণ তো হবে। কাঁচা যা পেঁয়াজ মাখাবি যা মাখাবি, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। চিবাও দেবে, খেতে পারবে। ওরা বড় তুমি না শুনতে না না, আমি লেজ নিয়ে নেবো, লেজের প্রচুর কাঁটা, লেজ আমি খেয়ে নেবো। বেগুনগুলো একদম কচি তো, একবারে কচি। এই জন্য গলে গেছে একদম। এত বেগুনটা না দিলে উঠছে না। আচ্ছা ঠিক আছে, খাও। মাখাটা দিয়ে তো প্রথমে খাওয়া হলো, দারুণ হলো। এবার পড়েছে এই যে গোটা গোটা বেগুন, গোটা সহ, আর বেগুনটা একদম কচি। বেগুন কিন্তু এই ঝালে ঝোলে টোলে দিলে খুব টেস্টি হয়। সেই তরকারিটা পাল্টে যায় সম্পূর্ণ।
খাওয়া হয়ে গেছে, এবার ঘুম এসেছে। এমনি তো বেশ জেগে থাকে, খাওয়ার সময় ঘুম পেয়ে যায় রাতে। পলি মাছটা যা টেস্টি কি বলবো, আরো টেস্ট বেড়ে গেছে এই কচি কচি বেগুন দেওয়ার জন্য। দারুণ হয়েছে দারুণ। ঝালটা, কুরকুরে হাওয়ায় রাতে খাওয়া চলছে, চারিদিকে ঝিঝির ডাক, দারুণ হচ্ছে কিন্তু। যেন ওরা আমাদের মিউজিক গান বাজনা শোনাচ্ছে। শোনাচ্ছে আর আমরা খাচ্ছি। অনেকে নিশ্চয়ই এরকম করেন গরমের সময় রাতে বাইরে বসে খাওয়া দাওয়া, গল্প আড্ডা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।